ডে 2 আমাদের ডে 2 শুরু হচ্ছে এখান থেকে চা থেকে। স্যার চা না কি বলি চা স্যার এক কাপ চায়ের সাথে ডে 2 করা যাক। গুড মর্নিং। আমাদের ডে 2 এর জার্নি আজকে ফ্লোরা ব্লুম থেকে সিটং থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা এবার যাব তাকদা তিনচুলের দিকে। তো সমর, ফার্স্ট ডে কেমন ছিল? খুব ভালো, খুব ভালো, এক্সাইটেড একটা দিন কাটিয়েছি আমরা। গেল গতকাল, আর আজকের দিনটা স্ট্রাগল দিয়ে শুরু হয়েছে। এখন আমরা ট্রেকিং করছি। হ্যাঁ, পাহাড়ে উঠছি। তো আই গেস আজকের দিনটা শুরুটা স্ট্রাগল দিয়ে হলেও আমি আশা করি রাতটা ভালোই কাটবে আমাদের। হ্যাঁ, যার শেষ ভালো তা সব ভালো, বাকিটা দেখুন। টাটা। প্রথম দিনে সিটংয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেয়ার করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের গন্তব্যস্থল তাকদা এবং তিনচুলেতে। এবং সেখানে যেতে গিয়ে আমাদের প্রথম যে ভ্রমণ স্থান পড়ল সেটা হলো আহালতারা ভিউ পয়েন্ট। দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যক্রমে সেদিনকের আহালতারা ভিউ পয়েন্ট সম্পূর্ণ মেঘে ঢেকে গিয়েছিল। আমরা সামনে যা দেখতে পাচ্ছিলাম তা শুধুই মেঘ এবং মেঘ। আপনারাও দেখুন। চোখের এত কাছে মেঘকে পেয়ে আমাদের সুপারস্টার দেব এবং বন্য মন্টু আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং খাদান চলে যাচ্ছিল তার প্রথম ব্লকবাস্টার হিটের দিকে অনেক দূরে। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল নামথাং পোখরি। এই নামথাং পোখরিতে একটা বিশাল বড় লেক ছিল। আশা করেছিলাম সেই লেকে জল থাকবে, কিন্তু জল ছিল না। ছিল শুধুই পাইন গাছের লম্বা লম্বা সারি, যেখানে আমাদের মন হয়ে উঠেছিল আনন্দ ভারী। এই খাবার চুল ঠিক করছে। নামথাং পোখরি থেকে পাহাড়ের দুর্গম রাস্তা ভেদ করে কিভাবে পাহাড়ের অত উঁচুতে জেসিবি তোলা হয় সেটা নিজেদের মধ্যে ডিসকাস করতে করতে আমরা পৌঁছে গেলাম লেপচা মনেস্ট্রি এবং আই লাভ সিটং। এই লেপচা মনেস্ট্রিতে এই বুদ্ধদেবের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে যেটা আপনারা দেখবেন, এবং পাশে রয়েছে আই লাভ সিটং লেখা একটা সুন্দর মেমেন্টো, যেটা আমাদের কলকাতার বিভিন্ন ওয়ার্ডেও আমরা দেখতে পাই। কিন্তু সেখানে দেখে আমাদের মনটা আরও বেশি উদ্ভাসিত হয়ে উঠেছিল। তো আমরা লেপচা মনেস্ট্রি আর আই লাভ সিটং দেখে বেরোলাম। আমাদের আর একটা কি দুটো আজকের স্পট বাকি আছে, তো আমাদের একটা, তাহলে আমাদের ডে 2 কমপ্লিট হবে। আপাতত ওয়েদার খেলছে আমাদের নিয়ে। এই সূর্য একটু নামলে আবার মেঘ চলে আসবে। যদি আমরা এটা এনজয় করছি। সমর, তুই এনজয় করছিস? প্রচন্ড এনজয় করছি। ওয়েদার চেঞ্জ, 5 মিনিট অন্তর অন্তর একবার মেঘ আসছে, একবার রোদ উঠছে। দেখো, রোদ চলেও গেল। ওয়াও, বলতে বলতে ওয়াও, ম্যাজিক। তো ভালো। নেক্সট আমাদের যে ডেস্টিনেশন, সেখানে আমরা ক্লিপ দিচ্ছি বললেও আর কোনো ক্লিপ নেই, কারণ সেটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপর আমরা চা বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঘ্রাণ নিতে নিতে পৌঁছে গেলাম তাকদা এবং তিনচুলেতে আমাদের হোমস্টে। ডে 2 এর সকাল থেকে আপনারা দেখলেন আমরা কোথায় কোথায় ঘুরেছি, এবং সম্পূর্ণটা দেখার পর যে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় গেছি আমরা আজকে সারাদিন, তারপর প্রায় অনেকটা ট্রেভেল করে, প্রায় 3-3.5 ঘন্টা ট্রেভেল করে আমরা অন্য একটা প্রান্তে এসে পৌঁছেছি, যেটা আরও উঁচুতে। কালকে আমরা যেখানে ছিলাম তার থেকে উঁচুতে আমরা অন্য একটা হোমস্টেতে এসেছি আজকে। এটাও খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো একটা জায়গা। এতখানি ট্রাভেল করে এসে জাস্ট আমরা নৈশভোজ শেষ করে আমরা এই মুহূর্তে আমরা হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এবং জাস্ট আমাদের ব্যালকনি থেকে আজকের হোমস্টের সামনের ভিউটা একবার আপনারা দেখুন। সবুজে ঘেরা এই হোমস্টে, চারদিকেই সবুজ, এবং সামনে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে ম্যাগের জন্য হয়তোবা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এই ম্যাগটা না থাকলে ম্যাগের ওপারে পুরোটাই পাহাড়, এবং এত উঁচুতে আমরা আছি, মানে এটা বলাই বাহুল্য যে হাত দিয়ে আমরা ম্যাগ ধরতে পারছি।
আমরা ম্যাঘকে অনুভব করতে পারছি, ম্যাঘ দেখতে পাচ্ছি এতটা সামনে। এই পুরো জায়গাটা যেটা সাদা হয়ে আছে দেখছেন, এটার পেছনে পুরোটাই পাহাড়, এবং এত উঁচুতেই আমরা আছি এই হোমস্টে থেকে, যেটা থেকে এই সৌন্দর্য কিছু বলার নেই। আপনারা নিজেরাই দেখুন, এত ভালো এত সুন্দর একটা পরিবেশ এই হোমস্টের। নমস্কার, আমাদের ইন্টারভিউয়ের আজকে সেকেন্ড এপিসোড। কালকে আপনারা দেখেছেন সমরজ্যোতি তার ট্যুর প্ল্যান থেকে শুরু করে আজ পর্যন্ত বা কাল পর্যন্ত বলা যেতে পারে কি কি অভিজ্ঞতা সে শেয়ার করেছে। তো আজকের এপিসোডে আপনারা যাদের দুজনকে ফ্রেমে দেখছেন তারা এই ইন্টারভিউয়ের বা বলতে পারেন এই পুরো জার্নির, এই ভ্লগের একটা অত্যন্ত নতুন মুখ, কারণ এরা খুব একটা ক্যামেরার সামনে আসেনি। কারণ এরা মনে করে প্রাইভেট লাইফ লিড করাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আমরা তাদের জোর করিনি, কিন্তু আজকে তাদের জীবনের জার্নি, এই ট্যুর সম্পর্কে আমরা সেটা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে তাদের এই জার্নিটা কেমন ছিল আজ অবধি। তো আমার ডান দিকে যে রয়েছে ফ্রেমের, তিনি হচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির বিখ্যাত বায়োটেকনোলজির ছাত্র পাস আউট শ্রীমান শুভ্রদীপ রয়। এবং আমার বাঁদিকে যিনি রয়েছেন তিনি হলেন হাজরা ল কলেজের জাজ শ্রীমান প্রসেন কুমার সাহা। তো আমার প্রথম প্রশ্ন যাবে শুভ্রদীপ রয়ের কাছে। শুভ্রদীপ, তোর এই যে প্ল্যানটা আমাদের আজকে সেকেন্ড ডে, আমি আজকের দিনের কথা জানবো না এখনই। আমি জানতে চাই যে তোর ট্যুরের প্ল্যানটা কখন শুরু হয়েছিল এবং এই আসার আগে অবধি তোর জার্নিটা কেমন ছিল। ট্যুরের প্ল্যানটা তো শুরু হয়েছিল অনেক মাস এটা আগে। নিয়ে বললে ভালো হয়, মানে আমি ধরতে পারছি না। একটু ধর না, মানে সুবিধা হয়। মানে ট্যুরের প্ল্যানটা অনেকদিন আগে শুরু হয়েছিল, বাট ইভেন যাওয়ার দিনও মনে হচ্ছিল নাকি যাব। যাই হোক, আমাদের তো প্রচুর বড় লোক, তাই আর কি মনে হচ্ছিল নাকি যাব, বাট আলটিমেটলি প্ল্যানটা হয়েছে এবং আমরা সেটাকে এক্সিকিউট করতে পেরেছি অ্যান্ড দেন পৌঁছে গেছি কোনোভাবে আমরা পৌঁছে গেছি। এবার প্রশ্নের কাছে আমার সেম আনসারই থাকবে, মানে প্রশ্ন থাকবে যে তোর এই ট্যুর প্ল্যানটা, মানে তুই কিভাবে জানতে পারলি, তোর এক্সাইটমেন্ট কেমন ছিল নর্থ বেঙ্গল নিয়ে, তোর কাছে নর্থ বেঙ্গলটা কি? প্রথমত বলে রাখা দরকার যে নর্থ বেঙ্গল এভাবে কোনোদিন আমি আসিনি। আর কিভাবে এসেছিস? সেকেন্ডলি বলতে গেলে এই বন্ধুদের সাথে আমরা এইভাবে গ্রুপ করে কখনো নর্থ বেঙ্গলে সেভাবে আমরা আসিনি। ঠিক আছে, এসেছিলাম সে ফ্যামিলির সাথে এসেছি, কিন্তু ফ্যামিলির সাথে আসার বন্ধুদের সাথে আসার মধ্যে একটা হিউজ ডিফারেন্স, এটা আপনারাও জানেন, আমরাও সেটা জানি। আর প্ল্যান নিয়ে যদি আমি বলতে চাই, তো সেক্ষেত্রে আমার একটা কথা বলা খুবই দরকারি এখানেতে, যে প্ল্যান যখন শুরু হয় তখন আমাদের 8 সেমিস্টারে এক্সটার্নাল এক্সাম ঠিক হবে এরকম মুহূর্ত, কিন্তু এই রূপা কাচারিয়া আর সমরজ্যোতি মজুমদার এরা কিন্তু দিন রাত সেটাকে রিসার্চ করেছে। ঠিক আছে, এবং রিসার্চ করে কোথায় যাবে, কোন হোটেলে স্টে করবে, কোন এজেন্সির মাধ্যমে যাবে, এরা কিন্তু সেই ফোন নাম্বারগুলো কালেক্ট করে সেইগুলোকে বারবার কল করে সে কোনটা বেটার সেটা কিন্তু দেখেছে। তো সেটার জন্য আমি এদের কন্ট্রিবিউশনটাকে খুবই সম্মান জানাই, এবং আমি তো সেভাবে সময় দিতে পারিনি, ওরা সেটা জানে ভালো মতো করে, অনেক কিছু মধ্যে প্রেশারে ছিলাম। তো এইটুকুই বলতে পারি যে আজকে এক্সিকিউটটা হয়েছে, এর জন্য আমি খুবই হ্যাপি, এবং আশা করব যে আপনারাও এরকম বন্ধুদের সাথে নিয়ে আসুন, ঠিক মজা লাগবে। তো আমরা জানলাম প্রসেনের এখনকার অবধি জার্নি। এবার জার্নিতে ওঠা পড়া, যেমন এই পাহাড়ে আমরা উঠছি নামছি, লাইফেরও আমার এতদিন উঠছি নামছি, আমরা বলবো না, আমাদের সকলেরই মানুষের জীবনের ওঠানামা থাকেই, কিন্তু সেইখান থেকে আমরা 3-4 দিন বের করে আজকে আমরা নর্থ বেঙ্গলে এসে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আপনারা একদম সেকেন্ড ডে থেকে ওদের এক্সপিরিয়েন্স জানতে চাইবেন না, আপনারা জানতে চান তাদের ফার্স্ট ডে, ইভেন যেদিনকে আমরা ট্রেনে উঠেছি সেই দিনটা তাদের কেমন কেটেছে। তো আমি ট্রেন জার্নিটা তোর থেকে শুরু করতে চাই। ট্রেন জার্নি বলতে গেলে আমরা তো স্লিপারেতে এসেছি, তো সেটা আমার প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারে। তো সেক্ষেত্রে ওই একটা হোল নাইট ট্রেনেতে থাকা, আর রাত্রিতে ঘুমের ব্যাপারটা একটু, আর রাত্রিতে ঘুমের ব্যাপারটা, প্লাস হচ্ছে আমরা ছাড়াও আদার্স পিপলরা রয়েছে সেখানে, তাদের একটা নয়েজ,
তাদের একটা অ্যানাউন্স এখানে রয়েছে, তো সেক্ষেত্রে ট্রেন জার্নিটা আমাদের অ্যাভারেজ মোটামুটি ভালোই গেছে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্সটা যেটা লাগে সবার ক্ষেত্রে, আমরা খুব উপভোগ করেছি সেই জিনিসটাকে। তুই কি বলতে চাস? আমার তো ট্রেন জার্নি খুব ভালো লেগেছে, কারণ প্রথমে একটু অকওয়ার্ড, মানে একটু বোরিং লাগছিল, বাট কেন? ওই মানে সেরকম আর কি, মানে কি বলবো, মানে সেরকম- তুই যা চাস সেটা পাসনি। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার তো দেখলাম যে একজন অচেনা অজানা মানে সিট পাচ্ছে না ট্রেনের মধ্যে। তুই তোর সেটটা দিয়ে দিয়েছিস? না, আমি দেখছিলাম যে উনি সিট পাচ্ছে কোথায়, সেই বুঝে আর কি ওটা দেখে তোর অকওয়ার্ডনেসটা কেটেছে? হ্যাঁ মানে না, উনি তো বিপদে পড়েছিল। এবার তুই সাহায্য করেছিস? মানে হ্যাঁ মানে না সাহায্য কি করে করব, তাহলে মানে সেই তো পাওয়ার নেই যে সাহায্য করবো। এবার যতদূর চেষ্টা করেছি মানে ওনাকে চোখে চোখে রাখার, যাতে উনি ঠিকঠাক একটা জায়গা পান, বসতে পারে। এবার ভালো, সকালটা ওনাকে মানে উঠেই ওনাকে দেখে শুরু হয়েছে। দ্যাট ওয়াজ অসম। তো এই গেল আমাদের ট্রেন জার্নির ব্যাপার। এবার আমরা আস্তে আস্তে পরের দিনে এগোই। তো আমরা শিটং এর কালকে সমরের অভিজ্ঞতা আমরা জেনেছি, এবং আমি শুভ্রর কাছে জিজ্ঞেস করব যে শিটং এর সবকিছু তো ঠিকঠাক ছিল, তোর এমন কি জিনিস মনে হলো যেটার জন্য তুই একদম বাস্তব থেকে ওই দিনটাকে আলাদা করে রাখতে চাস? বাস্তব থেকে মানে তুই ডেলি যে লাইফ কাটাস সেটার থেকে আলাদাভাবে তুই কালকের দিনটা কিভাবে দেখছিস? হ্যাঁ, ডেলি তো সমতলে হাঁটি, সেদিন মানে পাহাড়ে উঠছিলাম। আর প্রথম কথা হচ্ছে মানে পাওনা হচ্ছে সবচেয়ে, আমি বলবো প্লেস নয়, ড্রাইভারটা। মানে উনি যেভাবে আমাদের ঘোরাচ্ছেন, মানে হ্যাটস অফ টু হিম অ্যাকচুয়ালি। নাহলে হতো না, কারণ ওনার মতো ড্রাইভার খুব কম, মানে ভাগ্য এটা। বাট প্রথম যে হোমস্টেটা ছিল ভালো ছিল, রাত্রিরে একটুখানি একটা আমাদের হ্যাঁ যেটা আমরা দ্বীপ ছেলে আর কি কেচিয়ে দিয়েছিল। বাট ঠিক আছে, মোটামুটি হোমস্টে ভালো ভিউ ছিল, ইভেন আজকের ভিউটা আরো ভালো। বাট ঠিক আছে, আমরা তো কোনদিন মানে পাহাড়ে গেছি, পুরুলিয়া গেছি, বাট ওটা তো অতটা এরকম অ্যাকচুয়াল পাহাড় নয়। বাট ঠিক আছে, এটা এনজয় করেছি প্রথম পুরো দিনটা। এবার আমি প্রসেনকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে তুই তোর ডেলি লাইফে তোর নিজের পড়ানো, তোর নিজের পড়া, ঠিক আছে, এর মধ্যে তোর সারাদিন কেটে যায়। প্রাইভেট তোর লাইফ রয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেখান থেকে বেরিয়ে তুই এই যে এই দুদিনটাকে কিভাবে আলাদা করবি তার সেই তোর ডেলি লাইফ থেকে? আমরা সবাই মনে করি যে শহরের একটা একঘেয়েমি জীবন থেকে সরে একটুখানি আমরা যদি অন্য কোথাও যাই, তো সেক্ষেত্রে জিনিসটা ভালো লাগে। সেই মুহূর্তগুলো যখন পেশার সময়তে যখন মনে পড়বে, সেটা আরো বেটার লাগে আমাদের, সেটা বেটার ফিল করায়। তো তার জন্য আমি বলতে চাই যে শিটং ইজ দ্য বেস্ট প্লেস। আমার ফার্স্ট টাইম শিটংয়েতে আসা, এবং আপনাদেরকেও বলতে চাই শিটং আবার এসে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের প্রথম যে হোটেলটা বা আমার যে হোমস্টেটা ছিল যথেষ্ট ভালো, ব্যালকনি ভিউটা খুবই ভালো ছিল। কিন্তু হ্যাঁ, ওই যেটা বললো ইনসিডেন্টটা, ঠিক আছে, সেটা হয় সব জায়গাতে, কিছু ভালো খারাপ নিয়ে তো আমাদের চলতে হয়, সেরকম এখানেও সেটা রয়েছে। কিন্তু আপনারা এসে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর শিটংয়ের এক্সপিরিয়েন্স আশা করি দার্জিলিং বা আদার্স যেগুলো, সেগুলো যথেষ্ট ভালো, কিন্তু শিটংটা একটু নিরিবিলি, তো ভালো লাগবে। তো আমরা জানলাম তাদের ফার্স্ট ডে এর এক্সপিরিয়েন্স কি ছিল, এবং তাদের দৈনন্দিন জীবন থেকে এই দুদিন বা আগত কালকের দিন বা তার পরের দিন কিভাবে আলাদা। এবং আমাদের সবার জীবনেই এরকম কিছু কিছু মুহূর্ত দরকার, যে সময় আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবন থেকে বেরিয়ে, শহরের কোলাহল, বাস্তব জীবন থেকে বেরিয়ে একটা কল্পনার জগতে থাকতে পারি। এবার আমরা আসছি আমাদের সেকেন্ড দিনে, এবং আজকে আমরা সেকেন্ড ডেতে এটা শ্যুট করছি। কালকের দিনে আমরা সবাই মিলে, কারণ আজকে সমরজ্যোতি আমাদের মধ্যে নেই, তো কালকের দিনে আবার সমরজ্যোতি আমাদের মধ্যে ফিরে আসবে। তো সমরজ্যোতিকে আমরা কালকে আবার নেব। 1 মিনিট। তো আমরা সেকেন্ড ডে এর যে এক্সপিরিয়েন্স, সেটা আমরা শিটং এ শুরু করতে চাই। যে শিটং থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে, লেপচা মনেস্ট্রি সব শুরু করলাম। প্রথমে উঠলাম, নামলাম, যেখান থেকে শুরু করেছি আমরা নামলাম, নেমে আমরা উঠলাম, আর একটু বেশি উঠলাম, উঠে চলে এলাম। এবার যাওয়ার আসার সময়, এবার কালকের থেকে আমরা আজকে বেশি ঘুরেছি, কারণ আমাদের ঘোরার জায়গাগুলো আজকে বেশি ছিল। বল খা চা খা। হ্যাঁ, তো
ম্যাক্সিমামটা ছিল টি গার্ডেন, কারণ তাকদা তো এটা। হ্যাঁ, তো টি গার্ডেনে পুরো ভর্তি জায়গাটা। এবার প্রথমে আমরা গেছিলাম হচ্ছে, কোথায় গেছিলাম ওটা ফার্স্টে? আহালদারা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আলাদা ভিউ পয়েন্ট। তো ওটা পুরো কুয়াশা দিয়ে শুরু। একটু সকাল সকাল গেছিলাম, দেন ওখান থেকে বেরিয়ে চা ঠা মোমো টোমো খেয়ে এবার মোমো কি খেয়েছিলিস? হ্যাঁ খেয়েছিলাম। আচ্ছা, তারপরে তোর ব্যাক করলাম, ব্যাক করে ওখান দিয়ে গেলাম হচ্ছে কি বলে ওটাকে ওই যে আই লাভ কি সিটং মনেশ্রী ছিল। হ্যাঁ, পুকুরি। হ্যাঁ হ্যাঁ, পুকুরিটা ছিল। ওখানে আমরা বেশি টাইম নিইনি একদমই, কারণ তোর মানে আমরা খুব একটা ফটো তুলতে ভালোবাসি না। আর মানে যাই হোক, ওটা মোটামুটি বেশিক্ষণ লাগেনি, তাও ওখানে হয়ে গেছে। সবচেয়ে কম সময় ওখানে লেগেছে, আর ওখানে শুকিয়ে গেছিল মানে জলটা। আর তুই এমন কিছু তোর এক্সপিরিয়েন্স শেয়ার করবি যেটা তুই আজকে জানতে পেরেছিস যে নামথাং পুকুরিতে কেন আগে মানুষ যেত, বা স্পেসিফিক্যালি ছেলে মেয়েরা? একটা তোর হ্যাঁ মানে যেত বলতে দেখ, এইটা মানে আমাদেরও দরকার, সবারই দরকার। এটা মানে ফিজিওলজিক্যাল একটা মানে কি বলবো, মানে মানে কি বলে ওটাকে, মানে উপভোগ করার জন্য। সেটা সবাই করতে চায়। ইভেন যদি এখনো আমাদের অন ক্যামেরা কেউ চলে আসে, আমরাও সেটা উপভোগ করব। তো ওরকম ওটা আসলে কেন যায়, কারণ ফরেস্টে আর কি মানে পুরোটা ক্যানোপি দিয়ে আর কি ঘাড়া, পুরোটা ক্যানোপি দিয়ে আর কি ঢাকা। তো খুব একটা মনোরম পরিবেশ। সেটা প্রসেন আমাকে বলেছিল একবার, ওর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। তো আমি মনে করি ও যদি ইন ডিটেলস আর কি ও বলতে পারবে। প্রসেন তো ও বলছে মানে নামথাং পুকুরিতে যেটা বেসিক্যালি হয়, আমাদের ড্রাইভার দাদা বলেছে, যার জন্য বিখ্যাত ছিল একটা টাইমে। তো তার সাথে কি তুই কোনো রিলেশন পাস, বা যেটা শুভ্র বললো, তুই সেটাই কি বলতে চাস? নেচারকে অনেক কাছ থেকে দেখা যায়, নেচারের উপভোগ করা যায়, ঠিক আছে। তার সাথে ফিজিওলজিক্যাল কি ব্যাপার রয়েছে? ফিজিওলজিক্যাল ব্যাপার বলতে গেলে দেখুন, অনেক কিছুই তো আছে সে ব্যাপারেতে, কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমরা বলতেও পারি না, বলাটাও ঠিক না। তো সেক্ষেত্রে এসে একবার দেখতে হবে আপনাদেরকে, ঠিক আছে। খুব ভালো জায়গা, খুব ভালো লেগেছে। যারা মানে ওখানে হোমস্টে পায় না, বা হোমস্টেতে আর কি মানে কি বলবো, মানে প্লেসটা ঠিকঠাক নয় আর কি, ওই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা করার জন্য। আই থিঙ্ক তাদের জন্য ওই প্রক্রিয়াটা বেস্ট অপশন। মানে সেখানে কোনো বাধার ব্যাপার নেই, খালি এখন তো জলটা শুকিয়ে গেছে, জল থাকলে একটুখানি। এইসব জাতীয় কথা আমরা ইন্টারভিউতে অ্যালাউ করি না কোনোভাবেই। এবং আমার আজকের লাস্ট কোয়েশ্চেন থাকবে, যে আমাদের মাঝে দুজনের কাছে এই কোয়েশ্চেনটা থাকবে, একজন একজন করে উত্তর দেবে, যে সমরজ্যোতি আজকে আমাদের মধ্যে নেই, ঠিক আছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ মানে এটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। মানে কালকে চলে আসবে না, আজকে তো নেই, মানে ওর প্রেজেন্সটা ফিল করছে, মানে মানে ওর এরিয়াটা এতটা বড়, মানে ও যখন বসতো না, মানে অনেকটা জায়গা জুড়ে, মানে ও সিরিয়াস, মানে এটা প্রশ্ন বলবে আই থিঙ্ক। তো মানে ও অনেকটা এরিয়া জুড়ে আমাদের কাছে থাকতো, তো আমাদেরও সুবিধা হতো, মানে শীতে গরম থাকা। হ্যাঁ এক্স্যাক্টলি। আর ছেলেটা খুব মিষ্টি ছেলে, আর মিষ্টি বলতে গেলে বয় আর কি, সুইট ল্যাড যেটাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তুই কিছু বলবি? না আমি কিছু বলবো না। হ্যাঁ, তোরও তো তোকেও বলতে হবে, মানে বলে নি কাকি। না, ঠিক আছে, তুই বল না, কনভারসেশন তো চলতেই পারে। হ্যাঁ, আর সমরজ্যোতি নির্দ্বিধায় খুব ভালো ছেলে, আজকে নেই আমাদের মাঝখানেতে, তো সেক্ষেত্রে খুবই খারাপ লাগছে। থাকলে খুবই ভালো হতো, আমরা আরো জিনিসটাকে বাড়াতে পারতাম, কিন্তু কিছু করার নেই। ওর সাথে তো আমার শুধু বন্ধুত্ব নয়, একটা আত্মীয়তার সম্পর্কও রয়েছে। তো নেই যখন কি করা হবে, কষ্ট হচ্ছে, কষ্টটাকে সামলে এগোতে হবে মানুষকে। জাস্ট পারফর্ম ইউর ডিউটি, বাস এটাই। তো আপনারা শুনলেন আমাদের দুই মহান এবং খুবই ইম্পর্টেন্ট ব্যক্তিত্বদের তাদের জার্নিটা কী ছিল। তো আমরা সব শেষে, যেহেতু সমর আমাদেরই একজন, তাই তার জন্য আমরা 5 সেকেন্ড নীরবতা পালন করে আজকে আমাদের এই ইন্টারভিউ শেষ করছি। নীরবতা পালন শুরু হচ্ছে ইন 3, 2, 1।
আরে নীরবতা পালন হচ্ছে ভাই। আবার শুরু করছি, ইন 3, 2, 1। ধন্যবাদ। আপনারা দেখলেন একটা ফানি ইন্টারভিউ। আমাদের কিন্তু সমরজ্যোতি মজুমদার ক্যামেরার পেছনেই আছে, এখানে বলার কিছু নেই, কিন্তু আমরা ইন্টারভিউটাকে একটু মজাদার করছি, কারণ আজ থেকে 10 বছর, 30 বছর, 50 বছর যতদিন বাঁচবো, চারজনের মধ্যে কেউ যদি বেঁচে থাকে, মরার আগের দিনও যদি এই ভিডিওটা দেখে, তার মুখে একটু হলেও হাসি ফুটবে। এটাই আমাদের উদ্দেশ্য। অনেক কিছু করছি এখনো, কালকের দিনে করব। তো আশা করি এই ভিডিওটা এবং আমাদের এই পুরো জার্নিটা আপনাদের এখনো পর্যন্ত ভালো লাগছে। যদি এতক্ষণ ভিডিওটা দেখেন, ইন্টারভিউটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইন্টারভিউ, এই ফানি ইন্টারভিউ এই দুজন ফানি মানুষের সাথে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে এবার বিদায় জানাই। তো একে একে করে আমি ফার্স্টে অনুরোধ করব শুভ্রদেব রায়কে এই মঞ্চ ছেড়ে চলে যেতে। প্লিজ ভাই, মঞ্চ এই বিছানা ছাড়ুন, এই মানে যান। আমি এবার অনুরোধ করব প্রসেন কুমার সাহাকে মাইকটা আমার হাতে তুলে দিতে এবং এটা ছেড়ে চলে যেতে। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ইন্টারভিউ। আবার কালকে দেখা হবে। কালকে সমরজ্যোতি মজুমদার আমাদের মাঝে থাকবে, আবার নতুন করে ইন্টারভিউ শুট হবে কালকের দিন, এবং শেষ দিনটাকে আমরা আরো বেশি মেমোরেবল করে রাখার চেষ্টা করব। নমস্কার, থ্যাংক ইউ, জয় ওয়েস্ট বেঙ্গল ফ্রম বেঙ্গল। সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটের সুখ পাখি, সুখ পাখি, সুখ